চে দেওয়া হল। 2 가족의 변화, দুই পরিবারের পরিবর্তন। অহি 가족의 형태와 특징 শব্দভাণ্ডার পরিবারের ধরন এবং বৈশিষ্ট্য। 문법을 뿐만 아니라 ব্যাকরণ কেবল তা নয়। 문법 울 수밖에 없다, ব্যাকরণ এছাড়া কোনো উপায় নেই। 활동 가족의 특징에 대해 말하기 কার্যক্রম পরিবারের বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা। 활동 좋아하는 가족의 형태에 대해 쓰기। কার্যক্রম পছন্দের পরিবারের ধরন সম্পর্কে লেখা। 문화와 정보 출산 장려 정책, সংস্কৃতি এবং অনুবাদ 2 পরিবারের পরিবর্তন। ব্যাখ্যা এটি বইটির 2 নম্বর অধ্যায়, যেখানে আধুনিক সমাজে পরিবারের গঠনে কি পরিবর্তন আসছে বা এসেছে তা নিয়ে আলোচনা করা হবে। অধ্যায়ের মূল বিষয়বস্তু, চ্যাপ্টার কন্টেন্টস। বাম পাশের সাদা বক্সে এই অধ্যায়ে কি শেখানো হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া আছে। 1 শব্দার্থ, ভোক্যাবুলারি। অহি অহি 가족의 형태와 특징। অনুবাদ শব্দার্থ, পরিবারের ধরন, আকার এবং বৈশিষ্ট্য। ব্যাখ্যা এখানে একক পরিবার, নিউক্লিয়ার ফ্যামিলি, যৌথ পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি ইত্যাদি বিভিন্ন ধরনের পরিবার এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কিত কোরিয়ান শব্দ শেখানো হবে। 2 ব্যাকরণ, গ্রামার বাই মুংপপ। এখানে 2টি গুরুত্বপূর্ণ ব্যাকরণ বা গ্রামার প্যাটার্ন শেখানো হবে। মুংপপ 동형을 뿐만 아니라। অনুবাদ ব্যাকরণ শুধু এটিই নয়, ওটাও। বাই শুধু যে, কমামা তাই নয়। ব্যাখ্যা কোনো কিছুর অতিরিক্ত গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করতে এটি ব্যবহার করা হয়, নট অনলি বাট অলসো। যেমন তিনি শুধু দয়ালুই নন, বুদ্ধিমানও। 동형 을 수밖에 없다। অনুবাদ কন ছাড়ো কোনো উপায় নেই, বাই হতেই হবে। ব্যাখ্যা কোনো পরিস্থিতিতে অন্য কোনো বিকল্প না থাকলে বা কোনো কিছু অনিবার্য হলে এই ব্যাকরণ ব্যবহৃত হয়, হ্যাভ নো চয়েস বাট টু। যেমন কঠিন পরিশ্রম করলে সফল হতেই হবে, সফল হওয়া ছাড়া উপায় নেই। দ্রষ্টব্য, ব্র্যাকেটে থাকা 동형 এর মানে হল 동사, ভার্ব ক্রিয়াপদ, এবং 형용사, অ্যাডজেক্টিভ বিশেষণ। অর্থাৎ এই ব্যাকরণগুলো ক্রিয়াপদ ও বিশেষণ উভয়ের সাথেই যুক্ত হতে পারে। 3 কার্যক্রম, অ্যাক্টিভিটিস বা 활동। 활동 가족의 특징에 대해 말하기। অনুবাদ কার্যক্রম, পরিবারের বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা। 좋아하는 가족의 형태에 대해 쓰기। অনুবাদ পছন্দের পরিবারের ধরন সম্পর্কে লেখা। ব্যাখ্যা এই অধ্যায়ের অনুশীলনীতে আপনাকে নিজের পরিবার কেমন বা আপনি কোন ধরনের পরিবারে থাকতে পছন্দ করেন তা নিয়ে বলা ও লেখার চর্চা করানো হবে। 4 সংস্কৃতি ও তথ্য, কালচার অ্যান্ড ইনফরমেশন বন 문화와 정보। 문화와 정보, 출산 장려 정책। অনুবাদ সংস্কৃতি ও তথ্য, জন্মহার বৃদ্ধির উৎসাহমূলক নীতি, চাইল্ড বার্থ এনকারেজমেন্ট পলিসি। ব্যাখ্যা দক্ষিণ কোরিয়ায় বর্তমানে জন্মহার অনেক কম, তাই সরকার সন্তান জন্মদানকে উৎসাহিত করতে কি সুযোগ সুবিধা বা নীতি গ্রহণ করেছে সে সম্পর্কে তথ্য দেওয়া হবে। সংক্ষেপে চিত্র পরিচিতি, image.png ছবির ডান দিকের উপরে এবং নিচের অংশে আধুনিক কোরিয়ান ছোট বা একক পরিবারের বাংলা অনুবাদ নিচে দেওয়া হল। প্রধান প্রশ্ন, অনুবাদ। 대가족과 핵가족의 특징을 알아보세요। যৌথ পরিবার এবং একক পরিবারের বৈশিষ্ট্যগুলো জেনে নিন। বাম পাশের অংশ যৌথ পরিবার। 대가족 যৌথ পরিবার বা বড় পরিবার। 부모님을 모시고 살다, বাবা মায়ের যত্ন নিয়ে বা তাদের সাথে একসাথে বসবাস করা। 여러 세대가 함께 살다, কয়েকটি প্রজন্ম, যেমন দাদা দাদি, বাবা মা ও সন্তান একসাথে বসবাস করা। 가족 간의 유대가 깊다, পরিবারের সদস্যদের মধ্যকার পারিবারিক বন্ধন অনেক গভীর হওয়া। 집안의 중요한 일은 어른들이 결정하다, সংসারের বা বাড়ির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বয়স্ক বা মুরব্বীরা নেওয়া। ডান পাশের অংশ একক পরিবার। 핵가족 একক পরিবার বা ছোট পরিবার, যেখানে শুধু বাবা মা ও সন্তান থাকে। 분가해서 살다, প্রধান পরিবার বা যৌথ পরিবার থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে নতুন বাসা নিয়ে থাকা। খাসারের 분담하다, ঘরের বা সংসারের কাজকর্ম সবাই মিলে ভাগাভাগি করে নেওয়া। 각자의 생활을 존중받다, পরিবারের প্রত্যেকের ব্যক্তিগত জীবন এবং স্বাধীনতাকে সম্মান করা বা মূল্য দেওয়া। 집안의 중요한 일은 가족이 함께 결정하다,
বাড়ির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবারের সব সদস্য মিলে একসাথে আলোচনা করে নেওয়া। দেওয়া হল প্রধান প্রশ্ন অনুবাদ 자이언대의 다양한 가족 형태와 특징을 알아보세요. 현대의 다양한 가족 형태와 특징을 알아보세요. আধুনিক সমাজের বিভিন্ন ধরনের পরিবার এবং তাদের বৈশিষ্ট্যগুলো জেনে নিন। ছবির বক্সগুলোর অনুবাদ তামুনাগাজো বহু সাংস্কৃতিক পরিবার বা মাল্টিকালচারাল ফ্যামিলি, যেখানে স্বামী বা স্ত্রীর মধ্যে একজন বিদেশি হন। মাপ্পরি ফুবু কর্মজীবী দম্পতি বা দ্বৈত আয়ের দম্পতি, যেখানে স্বামী এবং স্ত্রী উভয়েই চাকরি করেন। এক ইনগাগু একক সদস্যের পরিবার বা একাকী বসবাসকারী ব্যক্তি। হান ফুমনগাজো একক অভিভাবকের পরিবার, যেখানে বাবা বা মায়ের যে কোনো একজন সন্তানের দেখাশোনা করেন। চুমারবুবু সপ্তাহান্তের দম্পতি, যারা চাকরির কারণে কাজের দিনগুলোতে আলাদা থাকেন এবং শুধু সপ্তাহে ছুটির দিনে একসাথে হন। তোকোনোইন একাকী বসবাসকারী বয়স্ক বা বৃদ্ধ ব্যক্তি। নিচের তালিকার শব্দার্থ অনুবাদ কুকচে গরনের হাতা আন্তর্জাতিক বিয়ে করা, অর্থাৎ ভিন্ন দেশের নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। হানচোক ফুমোয়াস হালদা, বাবা বা মায়ের যে কোনো একজনের সাথে বসবাস করা। আইরে লাচ্ছে আন্থা, সন্তান জন্ম না দেওয়া বা সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া। বাপ্পরিরের হাতা, স্বামী স্ত্রী উভয়ে মিলে একসাথে চাকরি বা কাজ করা। চুমাইবুবুরো চিনেদা, সপ্তাহান্তের দম্পতি হিসেবে জীবনযাপন করা। 아이를 입양하다. সন্তান দত্তক নেওয়া। থরিফাদা, স্বাধীন হওয়া বা পরিবার থেকে আলাদা হয়ে নিজের পায়ে দাঁড়ানো। হঞ্জা সালদা, একা একা বসবাস করা। ছেওনাদা, পুনরায় বিয়ে বা দ্বিতীয়বার বিয়ে করা। অনুবাদ গোছন হুয়েনশি আরবাইত ছাক্কু ইসয়। গোছন হুয়েন সাহেব, আপনি কি পার্ট টাইম চাকরি খুঁজছেন? হুয়েনশি, হুয়েন সাহেব বা হুয়েনজি আরবাইত পার্ট টাইম চাকরি বা খণ্ডকালীন কাজ ছাক্কু ইসয়। খুঁজছেন কি? 후엔 내 슬기 교육비 때문에 지출이 늘어서 맞벌이를 할 수밖에 없어요. 후엔 হ্যাঁ, শুল্গির পড়াশোনার খরচের কারণে ব্যয় বেড়ে যাওয়ায় উভয়েরই চাকরি করা ছাড়া উপায় নেই। 네, হ্যাঁ, 슬기 শুল্গি সন্তানের নাম, 교육비 পড়াশোনার খরচ বা শিক্ষা ব্যয় তেমনে কারণে চিছুরি ব্যয় বা খরচপাতি 늘어서 বেড়ে যাওয়ায় বা বৃদ্ধি পাওয়ায় 맞벌이를 দম্পতির উভয়ের মিলে চাকরি করা 할 수밖에 없어요, করা ছাড়া উপায় নেই বা করতেই হবে। 예문 প্রথম বাক্য শব্দার্থ ও অনুবাদ 가 지난주 수업에 왜 안 왔어요? 가 গত সপ্তাহে ক্লাসে কেন আসেননি? 지난주 গত সপ্তাহে 수업에 ক্লাসে 왜 কেন 안나 বা আসেননি 왔어요 এসেছিলেন। 나 갑자기 출장을 가게 돼서 수업에 빠질 수밖에 없었어요나 হঠাৎ বিজনেস ট্রিপে কাজের উদ্দেশ্যে সফরে যেতে হওয়ায় ক্লাসে অনুপস্থিত থাকা ছাড়া উপায় ছিল কেনের। 갑자기 হঠাৎ করে 출장을 বিজনেস ট্রিপ বা ব্যবসায়িক সফর কাগে দেশ যেতে হওয়ায় বা যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় 수업에 ক্লাসে 빠질 수밖에 없었어요। অনুপস্থিত থাকা ছাড়া উপায় ছিল না বা বাদ দিতেই হয়েছিল। 예문 দ্বিতীয় বাক্য শব্দার্থ ও অনুবাদ 여러 세대가 함께 사니까 가족 간의 유대가 깊을 수밖에 없다। কয়েকটি প্রজন্ম একসাথে বসবাস করায় পারিবারিক বন্ধন গভীর হওয়া ছাড়া উপায় নেই বা গভীর হতেই হবে। 여러 কয়েকটি বা বিভিন্ন সেদেগা প্রজন্ম হামকে একসাথে সানিকা বসবাস করায় বা থাকার কারণে খাজোক্কানে পরিবারের সদস্যদের মধ্যকার ইউদেগা বন্ধন বা সম্পর্ক কিফুর সুবাক্যে অপ্তা গভীর হওয়া ছাড়া উপায় নেই বা গভীর হতেই হবে। 예문 তৃতীয় বাক্য শব্দার্থ ও অনুবাদ 독거노인이 늘고 있기 때문에 노인 복지에 대한 관심이 지식할 수밖에 없다। একা বসবাসকারী বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধ কল্যাণমূলক ব্যবস্থার প্রতি মনোযোগ বা আগ্রহ বৃদ্ধি পাওয়া ছাড়া উপায় নেই। থোকোনোইনি একা বসবাসকারী বয়স্ক ব্যক্তি বা বৃদ্ধ 늙고 있기 때문에 বৃদ্ধি পাওয়ার কারণে বা বাড়তে থাকায় 노인 복지에 대한 বৃদ্ধদের কল্যাণ বা ওয়েলফেয়ারের প্রতি 관심이 মনোযোগ বা আগ্রহ ছাড় 수밖에 없다। বৃদ্ধি পাওয়া ছাড়া উপায় নেই বা বাড়তেই হবে। গ্রামার এর 5টি অতিরিক্ত উদাহরণ। 와. 시험이 내일이라서 오늘 밤을 새울 수밖에 없어요. পরীক্ষা আগামীকাল হওয়ায় আজ রাত জাগা ছাড়া কোনো উপায় নেই। 2. 비가 এত 많이 오니까 약속을 취소할 수밖에 없었어요. বৃষ্টি এত বেশি হওয়ায় অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। 3. 돈이 다 떨어져서 부모님께 연락을 드릴 수밖에 없어요. টাকা সব শেষ হয়ে যাওয়ায় বাবা মায়ের সাথে যোগাযোগ করা ছাড়া উপায় নেই।
맛있는 음식을 보니까 다이어트를 포기할 수밖에 없네요. সুস্বাদু খাবার দেখে ডায়েট করা বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। 5. 한국에서 살면 한국어를 배울 수밖에 없어요. কোরিয়াতে বসবাস করলে কোরিয়ান ভাষা শেখা ছাড়া কোনো বিকল্প বা উপায় নেই। হলো এবং ডান দিকের নিচে হলুদ রঙের তানজাং বক্সে থাকা শব্দগুলোর অনুবাদও যোগ করা হলো। 1 নম্বর প্রশ্নের উদাহরণ এবং অনুশীলনী 1 থেকে 4 এর সম্পূর্ণ রূপ ও অনুবাদ। 포기 উদাহরণ এর বাক্য তৈরি 내 회사가 지방에 있어서 떨어져 살 수밖에 없어요. হ্যাঁ, কোম্পানি মফস্বলে বা ঢাকার বাইরে হওয়ায় আলাদাভাবে বসবাস করা ছাড়া উপায় নেই। 1 নম্বর অনুশীলনী বাক্য তৈরি 식구가 늘고 지출이 많아지니까 매일 가계부를 쓸 수밖에 없어요. পরিবারের সদস্য বৃদ্ধি পাওয়ায় এবং খরচ বেড়ে যাওয়ায় প্রতিদিন পারিবারিক হিসাবের খাতা বা ডায়েরি লেখা ছাড়া উপায় নেই। 2 নম্বর অনুশীলনী বাক্য তৈরি 혼자 사니까 항상 음식을 조금씩 살 수밖에 없어요. একা বসবাস করায় সবসময় খাবার অল্প অল্প করে কেনা ছাড়া কোনো উপায় নেই। 3 নম্বর অনুশীলনী বাক্য তৈরি 아이를 볼 사람이 없으니까 육아휴직을 낼 수밖에 없어요. বাচ্চাকে দেখার মতো কোনো মানুষ না থাকায় শিশু লালন পালনের জন্য ছুটি নেওয়া ছাড়া উপায় নেই। 4 নম্বর অনুশীলনী বাক্য তৈরি 대가족이라서 명절에 음식을 많이 준비할 수밖에 없어요. যৌথ বা বড় পরিবার হওয়ায় উৎসবের দিনগুলোতে অনেক বেশি খাবার প্রস্তুত করা ছাড়া উপায় নেই। 2 নম্বর প্রশ্নের আলোচনা এবং অনুবাদ 말하기 কথোপকথন বক্সের অনুবাদ 저는 공부를 더 하고 싶지만 돈을 벌어야 해서 취직할 수밖에 없어요. আমি আরও পড়াশোনা করতে চাই, কিন্তু টাকা উপার্জন করতে হবে, বিধায় চাকরিতে যোগদান করা ছাড়া আমার কোনো উপায় নেই। হলুদ বক্সে থাকা তানজাং শব্দার্থ অনুবাদ 수업에 빠지다 ক্লাসে অনুপস্থিত থাকা বা ক্লাস বাদ পড়া 복지 কল্যাণ বা ওয়েলফেয়ার 지방 মফস্বল বা রাজধানী বা প্রধান শহরের বাইরের অঞ্চল শিগ্গু পরিবারের সদস্য 육아휴직을 내다 সন্তান লালন পালনের জন্য ছুটি নেওয়া দিন পর দেখা 얼굴 মুখ 보기가 দেখা পাওয়া বা দেখা দেওয়া 왜 কেন 이렇게 এভাবে বা এত 힘들어요 কঠিন বা কষ্টকর 후엔 요즘 우리 세 식구는 분가 준비하느라 좀 바빠요. 슬기 교육 때문에 학교랑 학원 근처로 이사 가기로 했어요. 후엔 আজকাল আমাদের তিনজনের পরিবার আলাদা হওয়ার প্রস্তুতি নিতে একটু ব্যস্ত শুল্গির শিক্ষার কারণে স্কুল এবং একাডেমির কাছাকাছি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 요즘 আজকাল 우리 আমাদের 세틴 식구는 পরিবারের সদস্য বা জনবুঙ্গা আলাদা বাসা নেওয়া 준비하느라 প্রস্তুতি নেওয়ার কারণে 좀 একটু 바빠요. ব্যস্ত 슬기 শুল্গি 교육 때문에 শিক্ষার কারণে 학교랑 স্কুলের সাথে বা স্কুল এবং 학원 একাডেমি বা কোচিং 근처로 কাছাকাছি বা নিকটে 이사가기로 স্থানান্তর বা বাসা বদল করার 했어요. সিদ্ধান্ত নিয়েছি। 고천, 아 그랬구나. 그럼 슬기 엄마 아빠 맞벌이 하는데 이제 슬기는 누가 봐줘요? 고천, 아 তাই বুঝি। তাহলে শুল্গির বাবা মা দুজনেই যেহেতু চাকরি করেন এখন শুল্গিকে কে দেখে শুনে রাখবে? 아하 그랬구나. তাই বুঝি বা তাই নাকি? 그럼 তাহলে 슬기 শুল্গি 엄마 아빠 মা বাবা 맞벌이 하는데 দুজনেই চাকরি করেন, তাই? 이제 এখন 슬기는 শুল্গিকে 누가 কে 봐줘요? দেখে শুনে রাখে বা কে দেখে? 후엔 저도 그게 걱정이에요. 시부모님 모시고 살 때는 우리가 일하는 동안 슬기도 봐주시고 집안일도 도와주셨는데 이제 어떻게 할지 고민 중이에요. 후엔 আমারও ওটাই চিন্তা। শ্বশুর শাশুড়ির সাথে যখন থাকতাম আমরা কাজ করার সময় ওনারা শুল্গিকে দেখে রাখতেন এবং ঘরের কাজেও সাহায্য করতেন, কিন্তু এখন কি করব তা নিয়ে ভাবছি বা চিন্তায় আছি। 저도 আমারও 그게 ওটাই বা সেটা 걱정이에요. চিন্তা বা উদ্বেগ শিবুমন্নিম শ্বশুর শাশুড়ি 모시고 সাথে নিয়ে বা সেবা করে 살 때는 বসবাস করার সময় 우리가 আমরা 일하는 কাজ করার 동안 সময় 슬기도 শুল্গিকে ও 봐주시고 দেখে রাখতেন এবং 집안일도 ঘরের কাজও 도와주셨는데 সাহায্য করে দিতেন, কিন্তু 이제 এখন 어떻게 কিভাবে 할지 করব 고민 중이에요. চিন্তার মধ্যে আছি বা ভাবছি। 고천 슬기 아빠하고 가사 분담을 잘해봐요. 그래도 분가에서 살면 생활비가 적게 들 뿐만 아니라 집안일이 줄어서 전보다 편한 것도 있을 거예요. গোছন শুল্গির বাবার সাথে ঘরের কাজ ভালোভাবে ভাগাভাগি করে দেখুন। তবুও আলাদা হয়ে বসবাস করলে শুধু যে জীবনযাত্রার খরচ কম হবে তাই নয়, ঘরের কাজও কমে যাওয়ায় আগের চেয়ে আরামদায়ক কিছু বিষয়ও থাকবে।
슬기 아빠하고 슐기র বাবার সাথে খাসা 분담을 ঘরের কাজ ভাগাভাগি করা ছাড়ে봐요. ভালোভাবে করে দেখুন 그래도 তবুও বা তা সত্ত্বেও 분가에서 আলাদা হয়ে 살면 বসবাস করলে 생활비가 জীবনযাত্রার খরচ বা লিভিং কস্ট 저게 কম 들 뿐만 아니라 শুধু খরচই হবে না বা কম লাগার পাশাপাশি 집안일이 ঘরের কাজ 줄어서 কমে যাওয়ায় 전보다 আগের চেয়ে 편한 것도 아람다역 বা সুবিধাজনক বিষয়ও 있을 거예요. থাকবে বা হতে পারে. 후엔, 네, 여러 가지로 생각해 봐야겠어요. 후엔, হ্যাঁ, বিভিন্ন দিক থেকে ভেবে দেখতে হবে. 네, 여러 가지로 বিভিন্ন উপায়ে বা নানা দিক থেকে 생각해 봐야겠어요. ভেবে দেখতে হবে বা চিন্তা করতে হবে. 1 নম্বর প্রশ্ন, সমাধান অংশ অনুবাদ. 1 নম্বর বাক্যের সমাধান, 1 ও 2 নম্বর গ্রামার প্যাটার্ন মিলিয়ে তৈরি রূপ. 시부모님 모시고 살 때는 시부모님이 슬기도 봐주시고 집안일도 도와주셨는데 이제 분가해서 살면 생활비가 적게 들 뿐만 아니라 집안일이 줄어서 전보다 편한 것도 있을 거예요. শ্বশুর শাশুড়ির সাথে থাকার সময় ওনারা শুলগিকে দেখে রাখতেন এবং ঘরের কাজেও সাহায্য করতেন। কিন্তু এখন আলাদা হয়ে বাস করলে জীবনযাত্রার খরচ কম হওয়ার পাশাপাশি ঘরের কাজ কমে যাওয়ায় আগের চেয়ে আরামদায়ক হবে। 2 নম্বর বাক্যের সমাধান, 1 ও 2 নম্বর গ্রামার প্যাটার্ন মিলিয়ে তৈরি রূপ. 시부모님 모시고 살 때는 시부모님께 여러 가지로 도움받을 수 있었는데 이제 분가해서 살면 개인 시간이 많아질 뿐만 아니라 부부가 모든 일을 결정하게 될 거예요. শ্বশুর শাশুড়ির সাথে থাকার সময় ওনাদের কাছ থেকে নানাভাবে সাহায্য পাওয়া যেত। কিন্তু এখন আলাদা হয়ে বাস করলে ব্যক্তিগত সময় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্বামী স্ত্রী মিলে সব সিদ্ধান্ত নিতে পারবে। 2 নম্বর প্রশ্ন, ছকের অনুবাদ. 대가족 যৌথ পরিবার বা বড় পরিবার. 여러 세대가 함께 살아서 가족 간의 유대가 깊다. কয়েকটি প্রজন্ম একসাথে বসবাস করায় পরিবারের মধ্যকার বন্ধন অনেক গভীর হয়. 어려운 일이 있을 때 도움을 받을 수 있는 사람이 많다. কোনো কঠিন বা বিপদের সময় সাহায্য পাওয়ার মতো মানুষ অনেক থাকে. 핵가족, একক পরিবার বা ছোট পরিবার. 가족 관계가 평등하고 개인 생활을 존중받을 수 있다. পারিবারিক সম্পর্ক সমতা ভিত্তিক বা সমান হয় এবং ব্যক্তিগত জীবন বা স্বাধীনতাকে সম্মান দেওয়া যায়. 식구가 적어서 경제적인 부담이 적다. পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ায় অর্থনৈতিক চাপ বা বোঝা কম থাকে. হলুদ বক্সে থাকা তানজাং শব্দার্থ অনুবাদ. 평등하다 সমান হওয়া বা সমতা থাকা. 경제적인 부담 অর্থনৈতিক চাপ বা আর্থিক বোঝা. কথোপকথন বক্সের অনুবাদ. 요즘 결혼과 출산에 대한 사람들의 생각이 어떻게 변화하고 있습니까? আজকাল বিয়ে এবং সন্তান জন্মদানের বিষয়ে মানুষের চিন্তাভাবনা কিভাবে পরিবর্তিত হচ্ছে? 왼쪽 মাল্টিপল চয়েস বা কথোপকথন বক্স 1. 요즘은 아이를 낳지 않는 부부가 많아지고 있어요. 아직까지 সন্তান জন্ম না দেওয়া দম্পতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে. 가운데 কথোপকথন বক্স 2. 결혼과 출산으로 가족을 이루는 것보다 개인 생활을 중시하는 분위기예요. বিয়ে এবং সন্তান জন্মদানের মাধ্যমে পরিবার গঠনের চেয়ে ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দেওয়ার মতো একটি পরিবেশ চলছে. 오른쪽 কথোপকথন বক্স 3. 결혼을 하지 않는 사람들이 점점 늘어나는 것 같아요. বিয়ে না করা মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে মনে হয়. 2 নম্বর প্রশ্ন এবং উপপ্রশ্নগুলোর অনুবাদ ও সমাধান. 제이슨 씨와 이링 씨가 이야기합니다. 잘 듣고 질문에 답해보세요. জেসন সাহেব এবং ইরিং সাহেব কথা বলছেন. ভালো করে শুনে প্রশ্নগুলোর উত্তর দিন. 1 নম্বর উপপ্রশ্ন, 제이슨 씨는 얼마 전에 어떤 뉴스를 봤습니까? জেসন সাহেব কিছুদিন আগে কেমন বা কী ধরনের নিউজ দেখেছিলেন? সমাধান নথিপত্রের লিসেনিং স্ক্রিপ্ট অনুযায়ী জেসন কোরিয়ার কম জন্মহার বা একক পরিবার বৃদ্ধি পাওয়ার নিউজ দেখেছিলেন. সাধারণত এই প্রশ্নের উত্তর লেখার জন্য নিচের বাক্যটি ব্যবহার করা হয়. 한국의 저출산이나 এক 인가구 지가에 대한 뉴스를 봤습니다. কোরিয়ার কম জন্মহার অথবা একক পরিবার বৃদ্ধি পাওয়া সম্পর্কিত নিউজ দেখেছিলেন. 2 নম্বর উপপ্রশ্ন ও সমাধান সত্য মিথ্যা যাচাই. 들은 내용과 같으면 ও, 다르면 X 하세요. শোনা বিষয়ের সাথে মিল থাকলে ও এবং অমিল থাকলে X চিহ্ন দিন. 이링 씨의 고향에는 아이를 낳지 않는 부부가 많아지고 있다. 이링 সাহেবের দেশের বাড়িতে সন্তান না নেওয়া দম্পতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে. সমাধান ও, 이링 씨는 경제적인 부담 때문에 아이를 낳지 않을 것이다. 이링 সাহেব অর্থনৈতিক চাপের কারণে সন্তান জন্ম দেবেন না বা নেবেন না.
সমাধান ও 이링 씨는 혼자 사는 것보다 결혼하는 것이 좋다고 생각한다. 이링 সাহেব একা থাকার চেয়ে বিয়ে করাটাই ভালো বলে মনে করেন. সমাধান X. 3 নম্বর উপপ্রশ্ন 제이슨 씨가 원하는 것은 무엇입니까? জেসন সাহেব কি চান বা ওনার চাওয়া কি? সমাধান নিচে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো. 1 নম্বর প্রশ্ন এবং হেডলাইনগুলোর ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ. 다음 신문 기사의 제목을 보고 과거와 다르게 가족의 형태가 다양해지는 원인을 이야기해 보세요. নিচে সংবাদপত্রের আর্টিকেলের শিরোনামগুলো দেখে অতীতের চেয়ে ভিন্নভাবে পরিবারের ধরন বহুমুখী হওয়ার কারণগুলো নিয়ে আলোচনা করুন. 제목발 꼭 해야 하나요? 작년 혼인율 역대 최저. 꼭 অবশ্যই 해야 하나요? করতেই হবে কি? 작년 গত বছর 혼인율 বিবাহ হার 역대 সর্বকালের বা ইতিহাসে 최저 সর্বনিম্ন. 제목 1. 20대 40대 10명 중 6명 결혼이 두렵다. 20대 40대 노한테게 4বছর বয়সীদের 10명 알회전의 중머태 6명 깔전 결혼이 미에게 두렵다 ভয়পায়. 제목 3. 지난해 이혼율 2년 연속 상승. 지난해 গত বছর 이혼율 বিবাহবিচ্ছেদ হার 2년 눈 বছর 연속 টানা বা ক্রমাগত 상승 বৃদ্ধি বা ঊর্ধ্বমুখী. 제목 혼자 벌어서 어떻게 살죠? 혼자일까? 벌어서 উপার্জন করে 어떻게 কিভাবে 살죠? বা চলব. 제목 8. 100세 시대 행복한 노후를 위해 100세 Yবছর 시대 বয়স বা যুগ 행복한 সুখী 노후를 বার্ধক্য বা অবসর জীবন 위해 জন্য. নিচের তালিকার শব্দার্থ অনুবাদ. 혼인율이 감소하다, বিবাহের হার হ্রাস পাওয়া, 결혼 연령이 높아지다, বিয়ের বয়স বেড়ে যাওয়া বা দেরিতে বিয়ে করা, 이혼율이 지저하다, বিবাহ বিচ্ছেদের হার বৃদ্ধি পাওয়া, 결혼에 대한 가치관이 변화하다, বিয়ে সম্পর্কিত মূল্যবোধ বা চিন্তাভাবনা পরিবর্তিত হওয়া, 여성의 경제활동이 활발하다, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ড বা কর্মসংস্থান সক্রিয় হওয়া, 평균 수명이 늘다. গড় আয়ু বৃদ্ধি পাওয়া. 2 নম্বর প্রশ্নের সঠিক সমাধান ও মিলকরণ অংশ. বাম পাশের শিরোনাম এবং তার সাথে মিল থাকা ডান পাশে সঠিক আর্টিকেলের অনুবাদ নিচে সরাসরি উত্তর হিসাবে সাজিয়ে দেওয়া হল. 1. বাম পাশের শিরোনাম. 1. ইন খাগু ঝিঝারো সোফোজাং শিকফুম মেছুর সুকসুক একক পরিবারের বৃদ্ধির কারণে ছোট প্যাকেটের বা অল্প পরিমাণের খাদ্য বিক্রি দ্রুত বৃদ্ধি পাচ্ছে. সঠিক ডান পাশের উত্তর. 요즘 혼자 사는 사람들이 많아지면서 마트나 편의점에 소포장된 식품 판매량이 늘고 있다. আজকাল একা বসবাসকারী মানুষ বেড়ে যাওয়ায় মার্ট বা কনভিনিয়েন্স স্টোরগুলোতে ছোট প্যাকেটের খাবার বিক্রির পরিমাণ বাড়ছে. 2. বাম পাশের শিরোনাম. 신혼부부 10쌍 중 4쌍에 안 낳아요. নবদম্পতিদের 10 জোড়ার মধ্যে 4 জোড়াই সন্তান জন্ম দিচ্ছেন না. সঠিক ডান পাশের উত্তর. 신혼부부 10쌍 중 4쌍은 아이를 낳지 않는 것으로 조사됐다. 외벌이일수록 자기 집을 가졌을수록 더 많은 아이를 낳는 것으로 나타났다. নবদম্পতিদের 10 জোড়ার মধ্যে 4 জোড়া সন্তান নিচ্ছেন না বলে জরিপে দেখা গেছে. পরিবারে একজন উপার্জনকারী হলে এবং নিজস্ব বাড়ি থাকলে বেশি সন্তান জন্ম দেওয়ার বিষয়টি উঠে এসেছে. 3. বাম পাশের শিরোনাম. মাপ্পরি ফুবো আফুনাই অর্থখাজ কর্মজীবী দম্পতি অসুস্থ সন্তানকে নিয়ে এখন কি করবেন? সঠিক ডান পাশের উত্তর. 아픈 자녀와 병원 동행이 어려운 부모를 위해 아이를 데리고 병원에 가주는 서비스를 시행할 예정이다. 진료뿐만 아니라 검진 예방접종도 동행 서비스가 가능하다. অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়া যাদের জন্য কঠিন, এমন বাবা মায়ের জন্য বাচ্চাকে নিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার সেবা চালু করা হবে. শুধু সাধারণ চিকিৎসাই নয়, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতিষেধক টিকার জন্যও এই সহযাত্রী সেবা পাওয়া সম্ভব. 4. বাম পাশের শিরোনাম. 늘어나는 싱글족 사회 변화, 불가피 বৃদ্ধি পাওয়া একক বা অবিবাহিত জীবনযাপনকারী সমাজ পরিবর্তন অনিবার্য. সঠিক ডান পাশের উত্তর. 이렇게 혼자 사는 가구가 점점 늘어나면 우리 사회에 크고 작은 변화가 생길 수밖에 없을 것이다. এভাবে একা বসবাসকারী পরিবার দিন দিন বাড়তে থাকলে আমাদের সমাজে ছোট বড় পরিবর্তন আসা ছাড়া কোনো উপায় নেই. 5. বাম পাশের শিরোনাম. 2년간 독거노인 65명 목숨 구한 사물 인터넷 IoT.
2 বছরে একা থাকা 65 জন বয়স্ক মানুষের জীবন বাঁচিয়েছে ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তি। সঠিক ডান পাশের উত্তর 오시는 3월 인터넷 기기를 활용해 일정 시간 동안 움직임이 감지되지 않을 경우 즉시 방문하거나 image_12.png ফাইলের লিখন সুগি অংশের 1 নম্বর প্রশ্নের জন্য 4টি পয়েন্ট বা উদাহরণ এবং সেই পয়েন্টগুলোর ওপর ভিত্তি করে 2 নম্বর প্রশ্নের সম্পূর্ণ অনুচ্ছেদ লিখন সমাধান বাংলা অনুবাদ সহ নিচে সাজিয়ে দেওয়া হল। 1 নম্বর প্রশ্ন এবং পয়েন্টগুলোর সমাধান অনুবাদ। 여러분이 생각하는 대가족과 핵가족의 좋은 점은 무엇입니까? আপনার মতে যৌথ পরিবার এবং একক পরিবারের ভালো দিকগুলো কি কি? 대가족 যৌথ পরিবার এর 4টি ভালো দিক বা উদাহরণ। 1. 여러 세대가 함께 살아서 가족 간의 유대가 깊다. কয়েকটি প্রজন্ম একসাথে বসবাস করায় পরিবারের সদস্যদের মধ্যকার বন্ধন অনেক গভীর হয়। 때엔 어려운 일이 있을 때 서로 도울 수 있는 사람이 많다. কোনো কঠিন বা বিপদের সময় একে অপরকে সাহায্য করার মতো মানুষ অনেক থাকে। তা 아이를 키울 때 부모님이나 친척들의 도움을 받을 수 있다. বাচ্চা লালন পালন করার সময় বাবা মা বা আত্মীয় স্বজনদের সাহায্য পাওয়া যায়। 4. 외롭지 않고 항상 집안 분위기가 시끌벅적하고 활기차다 একাকিত্ব লাগে না এবং সবসময় বাড়ির পরিবেশ মুখরিত ও প্রাণবন্ত থাকে। 핵가족 একক পরিবার এর 4টি ভালো দিক বা উদাহরণ। 1. 가족관계가 평등하고 서로의 의견을 존중한다. পারিবারিক সম্পর্ক সমতাভিত্তিক হয় এবং একে অপরের মতামতকে সম্মান করা হয়। 2. 각자의 개인 생활과 독립적인 공간이 존중받을 수 있다. প্রত্যেকের ব্যক্তিগত জীবন এবং স্বাধীন জায়গা বা প্রাইভেসি বজায় রাখা যায়। 3. 식구가 적어서 경제적인 부담이나 생활비가 적게 든다. পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ায় অর্থনৈতিক চাপ বা জীবনযাত্রার খরচ কম হয়। 잔 집안일을 가족 구성원이 자유롭게 분담하여 처리할 수 있다. সংসারের কাজ পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে স্বাধীনভাবে ভাগ করে সমাধান করতে পারে। 2 নম্বর প্রশ্ন এবং অনুচ্ছেদ লিখন সমাধান অনুবাদ। 여러분은 대가족과 핵가족 중 어떤 가족의 형태가 더 좋습니까? 여러분이 좋아하는 가족의 형태에 대해 써보세요. আপনার যৌথ পরিবার এবং একক পরিবারের মধ্যে কোন ধরনের পরিবারটি বেশি পছন্দ? আপনি যে ধরনের পরিবার পছন্দ করেন সে সম্পর্কে লিখুন। পছন্দের পরিবার নিয়ে অনুচ্ছেদ লিখন সমাধান কোরিয়ান রূপ। 저는 대가족보다 핵가족 형태를 더 좋아합니다. 요즘 현대사회에서는 개인의 생활과 자유가 중요하기 때문입니다. 핵가족은 식구가 적어서 경제적인 부담이 적을 뿐만 아니라 가족 구성원의 개인 생활을 서로 존중받을 수 있는 장점이 있습니다. 또한 부부 중심의 평등한 가족 관계를 만들 수 있고 집안일도 가사분담을 통해 공평하게 나누어 할 수 있어서 좋습니다. 물론 대가족처럼 항상 시끌벅적하고 어려울 때 바로 도울 사람이 많지는 않지만 독립적인 공간과 자유로운 시간을 가질 수 있다는 점에서 저는 핵가족이 더 좋다고 생각합니다. অনুচ্ছেদ লিখন সমাধান এর বাংলা অনুবাদ। আমি যৌথ পরিবারের চেয়ে একক পরিবারের ধরনটি বেশি পছন্দ করি কারণ বর্তমান আধুনিক সমাজে ব্যক্তিগত জীবন এবং স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একক পরিবারের সদস্য সংখ্যা কম হওয়ায় শুধু যে অর্থনৈতিক চাপ কম থাকে তাই নয়, পরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবন একে অপরের দ্বারা সম্মানিত হওয়ার সুবিধা রয়েছে। এছাড়া স্বামী স্ত্রী ভিত্তিক একটি সমতা বা বন্ধুত্বপূর্ণ পারিবারিক সম্পর্ক তৈরি করা যায় এবং সংসারের কাজও ভাগাভাগির মাধ্যমে সমানভাবে বণ্টন করে করা যায় বলে এটি বেশ ভালো। অবশ্য যৌথ পরিবারের মতো সবসময় মুখরিত পরিবেশ কিংবা বিপদের সময় সাথে সাথে সাহায্য করার মতো মানুষ অনেক থাকে না, তবে স্বাধীন জায়গা এবং মুক্ত সময় কাটানো যায়। এমন একটি দিক থেকে বিবেচনা করলে আমার মতে একক পরিবারই বেশি ভালো। 사허물록 নীতি। 본문 অনুচ্ছেদ এর ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ। 한국 사회가 안고 있는 큰 문제 중에 하나는 저출산 문제이다. কোরিয়ান সমাজ যে বড় সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে তার মধ্যে একটি হল কম জন্মহারের সমস্যা। 한국 কোরিয়া 사회가 সমাজ 안고 있는 মুখোমুখি হওয়া বা জড়িয়ে থাকা 큰 বড় 문제 সমস্যা 중의 মধ্যে 하나는 একটি 저출산 কম জন্মহার 문제이다. সমস্যা। 한국의 합계 출산율은 지속적으로 감소하여 2019년 현재 액명이 채되지 않는다. কোরিয়ার মোট প্রজনন হার বা জন্মহার ক্রমাগত হ্রাস পেয়ে 2019 সালের বর্তমানে একজনেরও কম হয়েছে। 한국의 কোরিয়ার 합계 মোট 출산율은 জন্মহার বা প্রজনন হার 지속적으로 ক্রমাগত বা সাপ্তাহিকভাবে 감소하여 হ্রাস পেয়ে 2019년
2019 সাল 현재 বর্তমানে এক 명이 একজন체 পূরণ বা পুরোপুরি 되지 않는다 হচ্ছে না বা কম 저출산 현상이 지속되면 경제활동 인구가 감소하고 노인 부양 부담이 커지는 등의 문제가 발생한다. কম জন্মহারের এই প্রবণতা চলতে থাকলে অর্থনৈতিকভাবে সক্রিয় জনসংখ্যা হ্রাস পাবে এবং প্রবীণদের ভরণপোষণের বোঝা বৃদ্ধি পাওয়ার মতো সমস্যা দেখা দেবে 저출산 কম জন্মহার 현상이 প্রবণতা বা পরিস্থিতি 지속되면 দীর্ঘস্থায়ী হলে বা চলতে থাকলে 경제활동 অর্থনৈতিক কর্মকাণ্ড বা কাজ করা 인구가 জনসংখ্যা 감소하고 হ্রাস পাবে এবং 노인 বৃদ্ধ বা প্রবীণদের 부양 ভরণপোষণ বা দেখাশোনা করার 부담이 বোঝা বা চাপ 커지는 বৃদ্ধি পাওয়া বা বড় হওয়া 등의 ইত্যাদি 문제가 সমস্যা 발생한다 দেখা দেয় বা ঘটে 이에 정부와 각 지방자치단체에서는 출산율을 높이기 위해 출산 장려 정책을 실시하고 있다. এর পরিপ্রেক্ষিতে সরকার এবং প্রতিটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা জন্মহার বৃদ্ধির জন্য বিভিন্ন উৎসাহমূলক নীতি বাস্তবায়ন করছে এর কারণে বা এর পরিপ্রেক্ষিতে 정부와 সরকার এবং 각 প্রতিটি 지방자치단체에서는 স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা বা লোকাল গভর্নমেন্টগুলোতে 출산율을 জন্মহার 높이기 위해 বাড়ানোর জন্য 출산 장려 জন্মদানে উৎসাহ দেওয়া 정책을 নীতি বা পলিসি 실시하고 있다 চালু করছে বা বাস্তবায়ন করছে 출산 장려 정책은 다양하므로 자신에게 맞는 혜택을 선택하여 지원받을 수 있다. জন্মহার বৃদ্ধির নীতিগুলো বিভিন্ন রকমের হওয়ায় নিজের জন্য উপযুক্ত সুবিধাটি বেছে নিয়ে সহায়তা পাওয়া সম্ভব 출산 장려 정책은 জন্মহার বৃদ্ধির নীতিগুলো 다양함으로 বৈচিত্র্যময় বা বিভিন্ন রকমের হওয়ায় 자신에게 নিজের জন্য 맞는 마난시 বা উপযুক্ত 혜택을 সুযোগ সুবিধা 선택하여 পছন্দ বা নির্বাচন করে 지원받을 수 있다. সাহায্য বা সাপোর্ট পেতে পারেন 대표적인 출산 장려 정책으로는 출산 휴가 출산 축하금 지급 다자녀 혜택 육아 휴직 육아를 위한 근로시간 단축 양육수당 지원 임신 출산 진료비 지원 난임 부부 시술비 지원 공공요금 할인 등이 있다. প্রতিনিধিত্বমূলক বা প্রধান নীতিগুলোর মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ছুটি সন্তান জন্মের অভিনন্দন ভাতা প্রদান বহু সন্তানের সুবিধা শিশু লালন পালনের ছুটি শিশু যত্নের জন্য কাজের সময় কমানো লালন পালন ভাতা প্রদান গর্ভাবস্থা ও সন্তান প্রসবের চিকিৎসা খরচ প্রদান বন্ধ্যা দম্পতিদের চিকিৎসা ব্যয় প্রদান এবং সরকারি ইউটিলিটি বিলের ছাড় ইত্যাদি 대표적인 প্রধান বা অন্যতম উদাহরণ 출산 장려 정책으로는 জন্মহার বৃদ্ধির নীতি হিসাবে 출산 휴가 মাতৃত্বকালীন ছুটি 출산 축하금 지급 সন্তান জন্মের শুভেচ্ছা বা অভিনন্দন ভাতা দেওয়া 다자녀 혜택 বহু সন্তান 2 বা 3 সন্তান থাকার সুবিধা 육아휴지 সন্তান লালন পালনের জন্য ছুটি 육아를 위한 সন্তান যত্নের জন্য 근로시간 단축 কাজের সময় কমিয়ে আনা 양육수당 지원 লালন পালন বা চাইল্ড কেয়ার ভাতা দেওয়া 임신 গর্ভাবস্থা 출산 প্রসব বা জন্মদান 진료비 지원 চিকিৎসা খরচ প্রদান 난임 부부 বন্ধ্যা বা সন্তানহীন দম্পতি শিশুরবি 지원 চিকিৎসা বা অপারেশনের খরচ দেওয়া 공공요금 할인 সরকারি বিল গ্যাস বিদ্যুৎ ইত্যাদি ছাড় 등이 있다 이ত্যাদি রয়েছে 이러한 혜택은 지방자치단체별로 차이가 있으므로 거주하고 있는 지역의 혜택을 꼼꼼히 살펴보는 것이 좋다. এই সুবিধাগুলো স্থানীয় স্বায়ত্তশাসিত অঞ্চলভেদে ভিন্ন হতে পারে তাই আপনি যে এলাকায় বসবাস করছেন সেখানকার সুবিধাগুলো খুঁটিনাটি ভালোভাবে দেখে নেওয়া ভালো 이러한 এই ধরনের 혜택은 সুযোগ সুবিধা 지방자치단체별로 প্রতিটি স্থানীয় স্বায়ত্তশাসিত অঞ্চল অনুযায়ী 차이가 있음으로 পার্থক্য থাকায় বা ভিন্ন হওয়ায় 거주하고 있는 বসবাস করছেন এমন জিয়গে এলাকার 혜택을 সুবিধাগুলো 꼼꼼히 খুঁটিনাটি বা পুঙ্খানুপুঙ্খভাবে 살펴보는 것이 দেখে নেওয়া বা চেক করা 좋다 ভালো 정보24 누리집 더버유.gov.kr에서 연령별 분야별 지역별로 생애주기별 서비스를 안내받을 수 있다. 정부নত নামের ওয়েবসাইট www.gov.kr থেকে বয়সখাত অঞ্চল এবং জীবনের বিভিন্ন পর্যায় অনুযায়ী সেবাসমূহের তথ্য বা নির্দেশনা পাওয়া সম্ভব 정부 24 সরকারি একটি ওয়েবসাইট পোর্টাল 누리집 ওয়েবসাইট থেকে 연령별 বয়স অনুযায়ী 분야별 খাত বা ক্যাটাগরি অনুযায়ী 지역별로 অঞ্চল অনুযায়ী 생애주기별 জীবনের বিভিন্ন ধাপ বা পর্যায় অনুযায়ী 서비스를 সেবাসমূহ 안내받을 수 있다 তথ্য বা গাইডলাইন পেতে পারেন 질문 প্রশ্ন এবং সমাধান অনুবাদ এক 저출산 현상이 지속되면 어떤 문제가 발생합니까? কম জন্মহারের প্রবণতা চলতে থাকলে কি কি সমস্যা দেখা দিতে পারে
서마단 경제활동 인구가 감소하고 노인 부양 부담이 커지는 등의 문제가 발생합니다. অর্থনৈতিকভাবে সক্রিয় কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাবে এবং প্রবীণদের ভরণপোষণে সামাজিক বোঝা বৃদ্ধি পাওয়ার মতো সমস্যা দেখা দেবে। 2. 한국의 출산 장려 정책으로는 어떤 것들이 있습니까? কোরিয়ার জন্মহার বৃদ্ধির উৎসাহমূলক নীতিগুলোর মধ্যে কি কি রয়েছে? সমাধান, 출산휴가, 출산축하금, 지급 다자녀 혜택, 육아휴직 양육수당 지원 등이 있습니다. মাতৃত্বকালীন ছুটি, সন্তান জন্মের অভিনন্দন, ভাতা প্রদান, বহু সন্তানের বিশেষ সুবিধা, শিশু লালন পালনের ছুটি এবং চাইল্ড কেয়ার ভাতা প্রদান ইত্যাদি রয়েছে। 이 미출산 및 양육과 관련하여 여러분 고향에서는 어떤 정책을 실시하고 있습니까? সন্তানের জন্ম এবং লালন পালনের বিষয়ে আপনার দেশের বা নিজের জন্মভূমিতে কেমন নীতি চালু রয়েছে? সমাধান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ উত্তর। 제 고향, বাংলাদেশের ক্ষেত্রেও 출산 축하금을 지급하거나 여성의 출산 휴가를 보장하는 등의 정책을 실시하고 있습니다. আমার দেশ বাংলাদেশের ক্ষেত্রেও সন্তান জন্মের পর আর্থিক প্রণোদনা দেওয়া অথবা নারীদের জন্য সবেতন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার মতো নীতিগুলো চালু রয়েছে। বা বাবা মায়ের যে কোনো একজন থাকা পরিবার। ছুমারবুবু সপ্তাহান্তের দম্পতি যারা কাজের কারণে শুধু ছুটির দিনে একসাথে হন। তোকোনোইন একাকী বসবাসকারী প্রবীণ বা বৃদ্ধ ব্যক্তি। কুকচেগেরন আন্তর্জাতিক বিয়ে বা ভিন্ন দেশের নাগরিকের সাথে বিবাহ। 아이를 낳다, সন্তান জন্ম দেওয়া, 입양하다 দত্তক নেওয়া। তরিফাদা স্বাধীন হওয়া বা নিজের পায়ে দাঁড়ানো। 혼자 살다 একা একা বসবাস করা। চেউনহাদা পুনরায় বিয়ে করা বা দ্বিতীয় বিয়ে। চৌশিয়াদা গুরুত্ব দেওয়া বা প্রাধান্য দেওয়া। ছিঝাহাদা বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া। ছন প্রধান পেশা বা পুরো সময় ধরে করা নির্দিষ্ট কাজ। 두 번째 줄, দ্বিতীয় কলামের শব্দসমূহ। ছন্মাং দৃশ্য বা চারপাশে দেখার মতো মনোরম ভিউ। সুবে পাজিদা ক্লাসে অনুপস্থিত থাকা বা ক্লাস বাদ পড়া। পক্ষী কল্যাণ বা ওয়েলফেয়ার। চিবাং মফস্বল বা প্রধান শহরের বাইরের অঞ্চল। শিগ্গু পরিবারের সদস্য। 육아휴직을 내다 সন্তান লালন পালনের জন্য ছুটি নেওয়া। 평등하다 সমান হওয়া বা সমতা থাকা। 경제적인 부담 অর্থনৈতিক চাপ বা আর্থিক বোঝা। ছাছে নিজেই বা নিজস্ব। মাসাই পরিবারের বড় জামাই বা জ্যেষ্ঠ জামাতা। 혼인율 বিবাহের হার। 역대 ইতিহাসে বা সর্বকালের। 최저 সর্বনিম্ন। 감소하다 হ্রাস পাওয়া বা কমে যাওয়া। 연령, বয়স, 이혼율 বিবাহবিচ্ছেদের হার। 가치관 মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গি। 변화하다 পরিবর্তিত হওয়া বা বদলে যাওয়া। 경제활동 অর্থনৈতিক কর্মকাণ্ড বা উপার্জন কাজ। 연속 টানা বা ক্রমাগত। 노후 বার্ধক্য বা অবসর জীবন। 평균 수명, গড় আয়ু। বেচুল বিক্রি বা বিক্রয়ের পরিমাণ। সে 번째 চুল, তৃতীয় কলামের শব্দসমূহ। সুকসুক তরতর করে বা দ্রুত গতিতে বেড়ে ওঠার ভাব। 시행하다 বাস্তবায়ন করা বা চালু করা। 동행 সহযাত্রী বা সাথে যাওয়া। সাং জোড়া, সামুল ইন্টারনেট অব থিংস বা আইওটি প্রযুক্তি। খামজিদেদা শনাক্ত হওয়া বা ধরা পড়া। সিঙ্গলজো অবিবাহিত বা একাকী জীবনযাপনকারী দল। ফুলগাফি অনিবার্য বা যা এড়ানো যায় না। বকসুমুল খুয়াদা জীবন বাঁচানো বা প্রাণ রক্ষা করা। ওয়েবরি একক উপার্জন বা পরিবারের একজনের আয়। ছানজিয়াদা দখল করা বা স্থান নেওয়া। কোরেংহা জনসংখ্যায় প্রবীণ বা বৃদ্ধদের হার বৃদ্ধি পাওয়া। কোপ্তা চিহ্নিত করা বা গণনা করা। 등장하다 আবির্ভূত হওয়া বা সামনে আসা। 생필품 নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। 규모ন আকার বা পরিধি। 전통적, ঐতিহ্যগত। 정책 নীতি বা পলিসি। 개선하다 উন্নতি করা বা সংস্কার করা। যুগ বাসস্থান বা থাকার জায়গা। জীবন সাহায্য বা সাপোর্ট। সেসীমাদা খুঁটিনাটি বিষয়ে যত্নশীল বা সতর্ক। শিগফাদা জরুরি বা অবিলম্বে করণীয়।